السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان رسول الله أسوة حسنة. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলার অসংখ্য বান্দা থেকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলা সপ্তাহব্যাপী তাহার নাজ নেয়ামত ভোগ করায়, এই সপ্তাহব্যাপী সুস্থতা রেখে সপ্তাহব্যাপী নানান রকমের মুসিবত, নানান রকমের দুর্ঘটনা থেকে হেফাজত করে আল্লাহ তাআলার মাসের মধ্যে সর্বোত্তম মাস, সর্বফজিলতের মাস, সর্বনেককারের মাস, সফর মাসের শেষ জুমা এবং আল্লাহ তাআলার নিকট আসমানের নিচে জমিনের উপরে সর্বোত্তম জায়গা মসজিদে আসার বসার, কিছু কোরআন ও হাদিসের আলোচনা করার, কিছু কোরআন ও হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে একবার কালিমাতুল শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে তার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে
লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের মাঝে অতিবাহিত হচ্ছে আজকে সফরের 30 তারিখ। আল্লাহ চাহে তো আগামীকাল থেকে মাহে রবিউল আউয়াল মাস শুরু হবে। রবিউল আউয়াল মাস এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দ এবং অত্যন্ত বেদনার মাস। কারণ এই মাসে আখির নবী সৈয়দুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন ইমামুল মুসলিমিন আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন এবং এই মাসে আমাদের রসুল দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। এই জন্য আমাদের জন্য যেমন আনন্দের বিষয় তেমন কি বেদনার বিষয়। তো আজকে এই মাসে আমাদের জন্য কি করণীয় কি বর্জনীয় এই বিষয়ে কিছু আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, এটা অত্যন্ত আনন্দের বিষয়। এটা কি অত্যন্ত আনন্দের বিষয়। আর দুনিয়ার মধ্যে যে মানুষ যে বস্তুকে ভালোবাসে, যে মানুষ অন্য মানুষকে ভালোবাসে, যে মানুষ অন্য কিছুকে ভালোবাসে, সে চায় তার নামটা তার স্মরণটা বারবার কি করা, জিকির করা, বারবার উল্লেখ করা, এটা সে চায়। তদ্রূপভাবে আমরা আখিরি নবীর উম্মত, আমাদের দুনিয়ার সমস্ত ভালোবাসার মধ্যে সর্বোত্তম ভালোবাসা হচ্ছে রসুলের ভালোবাসা। আল্লাহ রসুল বলেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে তোমার ছেলে সন্তান, তোমার মাল দৌলত, তোমার টাকা পয়সা, তোমার ধন সম্পদ, এমনকি তোমার নিজের প্রাণ থেকেও আমি রসুলকে বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আমাদের রসুলকে আমরা আমাদের প্রাণ, আমাদের জান থেকেও বেশি কি করি, ভালোবাসি। আর আরবি একটা প্রবাদ আছে, মান আহাব্বা শাইআন আকসারা যিকরা। আরবি প্রবাদ হচ্ছে মান আহাব্বা শাইআন, যে ব্যক্তি যে জিনিস যে বস্তুকে বেশি ভালোবাসে, আকসারা যিকরা, ওটা বেশি কি করে পাঠ করে, ওটা বেশি স্মরণ করে, ওটা বেশি তার মনে পড়ে। তা আমরা রসুলকে স্মরণ, আমরা রসুলকে ভালোবাসি বিদায় রসুল আমার স্বয়ংে স্বপনে, রসুল আমার সলাতে পিরাতে, রসুল আমার খাওয়াতে ঘুমাতে, সব কিছু আমার রসুলের আদর্শ মোতাবেক হতে হবে। তাহলে আমরা আশিকে রসুল হতে পারব। তো এই রবিউল আউয়াল মাস আসলে যে আমাদের রসুলের আদর্শ থাকবে তা না। আমাদের রসুলের আদর্শ একটা মানুষ জন্মের পর থেকে নিয়ে কবর পর্যন্ত রসুলের আদর্শ রয়েছে। সুবহানাল্লাহ। এখন কিছু কুসংস্কার আছে, যেমন আমরা দেখি রবিউল আউয়াল মাস আসলে কিছু বাসা বাড়ি, কিছু কবরস্থান, কিছু মাজার আলোকসজ্জা করি। কি করি? আলোকসজ্জা করি। কিছু ওরস করি, কিছু জস্তে জুলুস করি। এবার আমরা দেখতে হবে এগুলো কি রসুল করেছেন বা করতে বলেছেন, বা সাহাবারা করেছেন, বা তাবেঈন করেছেন, বা তবে তাবেঈন করেছেন, বা আইমায়ে মুজতাহিদিন করেছেন, আর হক্কানি ওলামা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, তারা কি করেছেন? যদি তারাই না করে, তাহলে আমরা 1400-1500 বছর পরে যদি আসি এগুলো করি, তাহলে এগুলো বেওকুফি ছাড়া আর কিছু না। এগুলো কি? বেওকুফি ছাড়া আর কিছু না। কারণ আমাদের থেকেও হাজারো লক্ষ গুণ রসুলকে বেশি ভালোবেসেছেন তার সাহাবারা। সুবহানাল্লাহ। কারা? সাহাবা। আল্লাহ রসুল বলেছেন আস-সাহাবী কান-নুজুম, আমার প্রত্যেকটা সাহাবা এক একটা নক্ষত্রের মতো। সুবহানাল্লাহ। তাহলে রসুলের আদর্শ থেকে আমলের বিষয় আছে, পালনের বিষয় নেই। কিসের বিষয় আছে? আমলের বিষয়। রসুল কিভাবে নামাজ পড়েছেন, রসুল কিভাবে দ্বীনের দাওয়াত দিয়েছেন, রসুল কিভাবে সমাজ পরিচালনা করেছেন,
রসুল কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, এগুল থেকে আমাদের শিক্ষা নিয়ে আমলের বিষয় আছে। রসুল কিভাবে জন্মগ্রহণ করেছেন এটাতে আমাদের পালনের কিছু নেই। আমরা নাউজুবিল্লাহ রসুলের মতো কি জন্মগ্রহণ করতে পারবো? তাহলে ওইখানে আমলের কিছু নাই। আমল হচ্ছে রসুলের জন্মের পর থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত, এটাই আমাদের জন্য আদর্শ। এটাই আমাদের জন্য কি আদর্শ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেছিলেন, তখন এই দেশ দুনিয়াতে কি হয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে দেশে এমন একটা অবস্থা, পৃথিবীর মধ্যে এমন একটা অবস্থা হয়ে গেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে পুরো বিশ্বব্যাপী এটা একটা কি করছেন, আওয়াজ দিয়ে দিয়েছেন যে আখিরি নবী, আখিরি জমানার নবী এই পৃথিবীতে আগমন করেছেন। এটা পৃথিবীকে একটা নারা দিয়ে আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন যে রসুলের আগমন হয়েছিল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেছিলেন, তখন পারস্য এটা বড় ক্ষমতার একটা অধিকারী মসনদ ছিল। পারস্য যেরকম এখন আমরা বলি আমেরিকা একটা কি মহাশক্তিবান দেশ, তদ্রূপভাবে রসুলের আগমনের সময় ওই পারস্য পুরো বিশ্বকে শাসন করত। কি করত? শাসন করত। কিন্তু তারা কি ছিল? খ্রিস্টান ছিল। তারা কি ছিল? ইহুদি ছিল। তারা নবী রসুলের এই আগমনকে তারা কখনো কি করতো না? সহ্য করতে পারত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভূমিষ্ঠ হলেন, যেই দিনে হয়েছে, পারস্যর রাজার রাজপ্রাসাদ মিম্বর দ্বারা সজ্জিত ছিল। কি দ্বারা? মিম্বর দ্বারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মলগ্ন থেকে পারস্যর এই কি রাজপ্রাসাদ এমন একটা ভূমিকম্প শুরু হয়ে গেল, যার 14টা কি মিম্বার ওই ভূমিকম্পের সাথে খসে পড়ে গেল। সুবহানাল্লাহ। কিসের? পারস্যের ভবনের মধ্যে। পারস্য রাজা তো পেরেশা, এত মজবুতের সাথে, এত রড সিমেন্ট দিয়ে মজবুতের সাথে কি করা হয়েছে, তৈরি করা হয়েছে, এই অল্প ভূমিকম্পর দ্বারা কিভাবে ভেঙে গেল সেই আশ্চর্য। তারপর ওই দিনই পারস্যের একটা পাদ্রী সে স্বপ্ন দেখলো যে আরব দেশ থেকে একটা ঘোড়া, তরু তাজা যুবক ঘোড়া, একটা মানুষ বহন করে কিছু উট নিয়ে পারস্যর দিকে আসতেছে এবং পুরো পারস্য দখল করে নিয়েছে। সুবহানাল্লাহ। কে স্বপ্ন দেখলো? ওই খ্রিস্টানের পাদ্রী। এবার রাজপ্রাসাদের মিম্বর খসে পড়ে গেল। আবার এই পাদ্রীর স্বপ্ন যখন রাজা শুনল, রাজা আরো ব্যাকুল হয়ে গেল। কি হতে লাগলো? সেইবার একটা গণক, কারণ আপনি দেখবেন ওই হিন্দু খ্রিস্টান তারা আবার গণকের খুব বিশ্বাস, এখন মুসলমানও বিশ্বাস করে। আপনি দেখবেন যারা জিনের হাজিরা চায় তাদের বাড়িতে লাইন ধরে, অথচ ভবিষ্যৎবাণী বিশ্বাস করা কবিরে গুনাহ। কি গুনাহ? কবিরে গুনাহ। আপনি হাজিরা দেখলেন, তারা বললো আপনার এমুক হবে, তমুক হবে, উটা হবে, সেটা হবে, আপনি এগুলো বিশ্বাস করলেন, কবিরে গুনাহ করলেন। কি করলেন? কবিরে গুনাহ। কারণ গায়েব একমাত্র কে জানেন? আল্লাহ। জিন ইটো মাখলুক। এটা কি? মাখলুক। কে সৃষ্টি করেছেন? জিন কি খোদা? কখনো হতে পারবে না। তো জিনও মাখলুক, জিনও কি জানে না? গায়েব জানে না। যার উপর জিনে সওয়ার হয়, আসর করে, সে 10-20টা কথা বলে, 2-1টা লেগে যায়। এটা জিন লাগে না, আমি আপনি বললেও লেগে যাবে। কিন্তু আমরা কিছু বোকা মানুষ এগুলোর উপর এমন বিশ্বাস করি, নমাজ পড়ে না, কালাম পড়ে না, আল্লাহ আল্লাহ রসুল তার দ্বারা না, সে ওই তাবিজ নিয়ে আছে। যাই হোক, বলতেছিলাম, যখন ওই পাদ্রী ওই রাজাকে কথা বললেন, রাজা এবার আরো ব্যাকুল হয়ে গিয়ে সে একটা গণককে ডাকলেন। তো গণক কি বলল? যে আরব দেশ থেকে একটা ঘোড়া, একটা উট বাহিনী নিয়ে পারস্য উপসাগরে আসবে এবং এই পারস্য উপসাগর যে দখল করবে তারই সম্ভবত আজকে জন্মগ্রহণ হয়েছে। তাহলে এই পারস্য পর্যন্ত কম্পন শুরু হয়েছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ গ্রহণ করছেন, হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমেনার খাদেমার একজন খাদেমা ছিল যার নাম উম্মে হানি। ওই খাদেমা বলল, যখন এই রসুল দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, আমি আকাশের দিকে তারাই দেখতেছি, আকাশের তারকাগুলো দেখতেছিলাম, যেন মনে হচ্ছে এই আকাশের তারকাগুলা রসুলকে সেজদা করতেছে। সুবহানাল্লাহ। পুরা বিশ্ব এই রসুলের আনন্দের মধ্যে কি করছেন? ব্যাকুল হয়ে গেছে। এই রসুল আমাদের জন্য দুনিয়াতে এসেছেন রহমতুল লিল আলামিন হিসেবে। কি হিসেবে? রহমতুল লিল আলামিন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আগমন হয়েছিলেন, তখন পারস্য দেশের মধ্যে তারা একটা পূজা মণ্ডপ, যেখানে আগুন জ্বালাইতো। কি জ্বালাইতো? আগুন। এই আগুনকে তারা পূজা করে। কি করে? পূজা করে। আপনারা দেখবেন এখনো হিন্দুরা আগুনকে পূজা করে। তো ওই আগুনের মণ্ডপটা পুরা শত শত বছর, হাজার বছর ওই মণ্ডপের ভিতরে আগুন জ্বলতেছিল। কি চলতেছিল? আগুন। যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন, ওই দিন সাথে সাথে ওই আগুন, ওই মণ্ডপের আগুনগুলো নিভে গেল। সুবহানাল্লাহ। তাহলে রসুল ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা পুরো পৃথিবীকে জানাই দিয়েছেন যে আমি খালেকের ইবাদত ছাড়া, আমি রব্বে কারীমের ইবাদত ছাড়া কোনো আগুন, কোনো মূর্তি পূজার ইবাদত আর চলবে না। সুবহানাল্লাহ। পারস্যের মধ্যে একটা নদী ছিল, যে নদীর মধ্যে মানুষ কি করতো? গোসল করত। কিভাবে? আমরা যেমন গুনাহ খাতা করলে ইস্তেগফার করি। কি করি? ইস্তেগফার করি। বা আমরা যেরকম সওয়াবের আশায় নামাজ পড়ি। কি পড়ি? নামাজ পড়ি। পারস্যের উপসাগরে মানুষেরা যখন গুনাহ করত, কোনো খারাপ কাজ করত, তারা ওই নদীতে গিয়ে উলঙ্গ হয়ে গোসল করত। কি হিসেবে? উলঙ্গ, কোনো কাপড় থাকতো না। তারা মনে করত যদি কোনো খারাপ কাজ, কোনো গুনার কাজ করে ফেলে, তখন ওই নদীতে উলঙ্গ হয়ে যদি গোসল করে, তাহলে তাদের গুনাহ খাতা সব মাফ হয়ে যায়। নাউযুবিল্লাহ। তারা কি এটাই মনে করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন, ওই দিনই ওই নদী খড়কুটায় এসে পুরো নদীতে সরে রূপান্তর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এগুলা নবীর আলামত, নবীর আলামতের মুজিজা। সুবহানাল্লাহ। তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমতুল লিল আলামিন হিসেবে এসেছেন। এখন এই তারিখটা রবিউল আউয়াল মাসে এসেছেন, এখানে কোনো সন্দেহ নেই, কিন্তু তার জন্ম তারিখ নিয়ে সন্দেহ রয়েছে। কি রয়েছে? সন্দেহ। কারণ ওই সময় তো এখনকার মতো কাগজ, কলম, ল্যাপটপ, তারপর কি করছে গুগল, ফেসবুক, ইউটিউব, ভাইবার, এগুলা ছিল না। কাগজ কলমই ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় কাগজ কলম না থাকার কারণ ধরুন রাসূলুল্লাহর জন্ম তারিখটাও লিপিবদ্ধ করে রাখবে বা রাখার প্রয়োজন, এটা তার মাতা কখনো মনেই করেন না। কারণ শরীয়তে জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী বলতে কোনো ইবাদত নাই। কি নাই? কোনো ইবাদত নাই। কিন্তু আমরা মুসলমান এখন বার্থডে পালন করি। তো বার্থডে পালন করলে গরিব লাগে, মনে হয় পয়সা নাই, টাকা নাই, এরকম। আর যারা বার্থডে পালন করে তাদেরকে একটু পয়সা ভাব। ঠিক কি না? অথচ এটা ইহুদি খ্রিস্টানদের কালচার। কাদের কালচার? ইহুদি খ্রিস্টানদের কালচার। যদি বার্থডে পালন করা যেত, বার্থডে পালন করা শরীয়ত সম্মত হতো, তাহলে সর্বোত্তম, সর্ববড় পরিসরে বার্থডে পালন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরটাই কি হইতো? উদযাপন হতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী কিছু কিছু মুফাসসিরে কেরাম বলেন যে 2 রবিউল আউয়াল সোমবার। আবার কিছু কিছু মুফাসসিরে কেরাম বলেন যে 8 রবিউল আউয়াল সোমবার। আবার কিছু কিছু মুফাসসিরে কেরাম বলেন যে 12 রবিউল আউয়াল সোমবার। সোমবার এটা কনফার্ম, কিন্তু তারিখটা কখন, এটার মধ্যে কি আছে? সন্দেহ আছে, কারণ ওই সময় লিপিবদ্ধ করা ছিল না। কিন্তু আমার রসুল, আপনার রসুল, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রসুল, আখরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল মাসে
রবিউল আউয়াল মাসের 12 তারিখে ইন্তেকাল করেছেন, এটাই কনফার্ম। এটা কি কনফার্ম, এটা সন্দেহ নেই। তাহলে তো 12 রবিউল আউয়াল আমাদের আনন্দ থেকেও বেদনা আরো বেশি। কারণ আপনি দেখবেন, যদি একটা সন্তান কোনো ঘরে ভূমিষ্ঠ হয় যেমন আনন্দ, যদি একজন মুরব্বী ওই ঘরে মৃত্যুবরণ করে তো ওই আনন্দ থেকে বেদনাটা আরো বেশি, বেশি না? তদ্রূপ রসুলের আগমন হিসাবে আনন্দ যেমন, আমাদের হাবিব, আমাদের কলিজার টুকরা আমাদের থেকে ইন্তেকাল করছেন, এটা আরো বেদনার ডবল। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্ম তারিখ এখানে এখন প্রশ্ন হতে পারে যে আমরা এই দিনটাকে কি জন্ম তারিখ হিসেবে পালন করব না মৃত্যু তারিখ হিসেবে পালন করব? এটা একটা প্রশ্ন থাকতে পারে না যে 12 রবিউল আউয়াল এটাকে আমরা জন্ম তারিখ হিসেবে বা মৃত্যু তারিখ হিসেবে কোনটা পালন করব? মুফাসসিরে কেরাম বলে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন বিদায় হজের সময় যে আমি রসুল তোমাদের জন্য 2টা জিনিস রেখে গিয়েছি। কয়টা জিনিস? এক, আল্লাহর কালাম কোরআন শরীফ, কি কোরআন শরীফ। আরেকটা হচ্ছে আমাদের রসুলের হাদিস, আদর্শ রসুলের হাদিস। এই 2টা আমাদের সামনে কি রেখে গিয়েছে। আমরা কোরআন হাদিস রিসার্চ করলে দেখা যায় আমার রসুল কখনো জন্মবার্ষিকী পালন করেন নাই এবং কোনো সাহাবারও করেন না। রসুলের পরে সাহাবাদের যুগ, আল্লাহ রসুল বলেছেন যে সাহাবাদের যুগ হচ্ছে সোনালী যুগ। কি যুগ? সোনালী যুগ। সাহাবাদের যুগের মতো এরকম আদর্শ যুগ আর কিয়ামত পর্যন্ত আসবে না। কারণ কি? আমরা এখন মনের মধ্যে অনেক শরীয়তের প্রশ্ন জাগে, কোরআন সুন্নাহর অনেক প্রশ্ন জাগে। আমরা হয়তো কোনো আলেমের কাছে যাই, অথবা অন্য কারো মাসলা জানওয়ালার কাছে যাই, অথবা কারোর কাছে না যাই, মনের ভিতরে এটা কি করি? দামা সাফা দিয়ে রেখে। আর রসুলের যুগে সাহাবারা যখন কোনো প্রশ্নের সম্মুখীন হতেন, সাথে সাথে আল্লাহর রসুলের দরবারে যাইতেন, ইয়া রসুল আল্লাহ। এরকম সুযোগ কিয়ামত পর্যন্ত আর কারো হবে না। তো আল্লাহ রসুলের সাহাবারা করেন নাই, সাহাবাদের পরে তাবেঈন তারাও করেন নাই, তাবেঈনের পরে তবে তাবেঈনের পরে আইম্মায়ে উলামা মাশায়েখ কেরাও কি করেন না? মৃত্যু বার্ষিকী করেন নাই। তারা যেই সমস্ত জিনিস, যে সমস্ত আদর্শ, যে সমস্ত রেখে গিয়েছেন, এগুলো আমাদের কি করতে হবে? পালন করতে হবে। এই রসুলের আদর্শের মধ্যে একটা হচ্ছে যে এই মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী আমরা কি পালন করতে পারি। এটা দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দশায় প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। কি রাখতেন? সোমবারে রোজা রাখতেন। তো একজন সাহাবা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সোমবারে কেন রোজা রাখেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবা, আমি প্রতি সোমবারে এই জন্য রোজা রাখি যে এই সোমবারের দিন আমি জন্মগ্রহণ করেছি এবং এই সোমবারের দিন আমি রসুল আল্লাহ তাআলার পক্ষ থেকে নবুয়ত পেয়েছি। এই জন্য আল্লাহর শুকরিয়া হিসেবে আমি এই দিনে রোজা রাখি। সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীর মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকীর মধ্যে কি ইবাদত করব? রোজা রাখব। আল্লাহ রসুলের হাদিস, আন্নাস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফীহি উলিদতু ওয়া ফীহি আনজালা আলাইয়া। আল্লাহ রসুল বলেন যে আমি এই দিন, এই সোমবারের দিন কি করছি? জন্মগ্রহণ করেছি এবং এই সোমবারের দিন আল্লাহ তাআলা আমাকে নবুয়ত প্রাপ্ত করেছেন। এই জন্য আমি এই দিনের মধ্যে কি রাখতেছি? রোজা রাখতেছি। তাহলে আমরা রবিউল আউয়াল 12 তারিখ আসলে কি রাখবো? রোজা রাখবো। এটাই হচ্ছে আল্লাহ রসুলের আদর্শ, রসুলের শিক্ষা। যদি আমরা এটা রাখতে পারি তাহলে আমরা সত্যিকার আশিকে রসুল হতে পারব। সাহাবারা কেমন রসুলের আশিক ছিলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিংহে দিতেন। কি দিতেন? সিংহা। আমরা দেশের সিংহা আছে না? সিংহে দেওয়াটা সুন্নত। সিংহে দেওয়াটা কি? সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সিংহে দিলেন। সিংহে দেওয়ার পরে কিছু রক্ত বের হয়। সিংহে দিলেই বাইরে না, কালো কালো কিছু রক্ত বাইরে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সিংহের রক্তগুলোকে আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন যে, হে জাবেদ, তুমি যাও এই রক্তগুলা ফেলে দিয়ে আসো। কাকে দিলেন? আব্দুল্লাহ ইবনে জায়েদকে। যে রক্তগুলা সিংহে দিয়ে বের হয়েছে, এই রক্তগুলা তুমি ফেলে দিয়ে আসো, এগুলা তো আর কিছুর কাজের আসার না, ফেলে দাও।
আব্দুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তগুলো কিছু দূরে নিয়ে আল্লাহ রসুলের এত আশেক ছিলেন, তিনি রক্তগুলো খেয়ে ফেললেন। কি ফেললেন? খেয়ে ফেললেন। যখন আব্দুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সামনে আসলেন, রসুল জিজ্ঞেস করলো, আব্দুল্লাহ ইবনে জায়েদ, তুমি রক্তগুলো কি করলেন? তখন আব্দুল্লাহ ইবনে জায়েদ বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই পবিত্র রক্ত আমার আত্মা দেয়নি কোনো মাটিতে ফেলানোর জন্য, এই জন্য আমি এই রক্তগুলো খেয়ে ফেলছি। তখন রসুল ওই আব্দুল্লাহ ইবনে জায়েদকে বলতেছে, হে আব্দুল্লাহ ইবনে জায়েদ, যে শরীরের ভিতরে আমার রক্ত ঢুকেছে ওই শরীরের জন্য জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে সাহাবারা এতই মহব্বত করছে। আরেকটা ঘটনা আমরা পাই যে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব মহব্বত করতেন। সাহাবারা কি করতেন? প্রত্যেক দিন যখন সকাল হতো তখন সমস্ত সাহাবারা উঠে সর্বপ্রথম রসুলের সাথে সাক্ষাৎ করতেন। কার সাথে? রসুলের সাথে সাক্ষাৎ করে তারপর সবাই নিজ নিজ কাজে চলে যেত। তো একদিন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রসুলের সাথে সাক্ষাৎ করে নিজের কাজে চলে গেলেন বাগানের মধ্যে। বাগানের মধ্যে যাওয়ার পর কিছুক্ষণ তার কাজকর্ম করার পর একজন ব্যক্তি যায়, তাকে খবর দিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছে। কে করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছে। যখন এই কথা শুনলেও তার চোখ দিয়ে পানি বের হতেছে, সে খুব হাহুতাশ, যেন আসমানটা তার মাথার উপরে ভেঙে পড়ল। যে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আয় আল্লাহ, আমি প্রত্যেক দিন সকালে বিকালে দুপুরে আমার এই চোখ দিয়ে আমি আমার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতাম। আজকে আমার রসুল দুনিয়া থেকে চলে গিয়েছে, এই চোখ দিয়ে আমি আমার রসুলকে আর দেখব না। আমি আপনার কাছে ফরিয়াদ করি, আজ থেকে আমার দৃষ্টি শক্তি আপনি কি করে দেন, নিয়ে নেন। আমি এই চোখ দিয়ে আর পৃথিবী দেখতে চাই না। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে সাথে সাথে তার চোখ থেকে চোখের দৃষ্টি কি করলেন, নিয়ে নিলেন। ওই দিন থেকে সে অন্ধকার হয়ে গেল। সুবহানাল্লাহ। এমন আশিকে সাহাবা তারা ছিলেন, আশিকে রসুল ছিল সাহাবারা। আর আমরা এখন সাহাবাদের দোষ খুঁজি। আমরা এখন কি করি? সাহাবাদের দোষ তালাশ করি। অথচ আল্লাহ রসুল বলছেন, আমার এক একটা সাহাবা এক একটা নক্ষত্রের মতো, যে এই সাহাবাদের অনুসরণ করবে সেই হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবা ছিল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন আমার ঘরে দাওয়াত দিলাম। কি দিলাম? দাওয়াত দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর থেকে আমার ঘরের দিকে আসতেছে। আমি রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে প্রত্যেকটা কদম গনে গনে হেঁটে হেঁটে রসুলের প্রত্যেকটা কদম গনে গনে কি আমিও রসুলের পিছনে চলতে লাগলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো, তুমি কি করতেছো? তখন ওসমান বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘরে যেতেছেন, আমার দাওয়াত গ্রহণ করে আমার ঘরের মধ্যে যাইতেছেন। এই মদিনা থেকে আমার ঘর পর্যন্ত যত কদম আপনি দিবেন, প্রত্যেকটা কদমের বদলায় আমি এক একটা গোলামকে আজাদ করে দিব। সুবহানাল্লাহ। কি মহব্বত রসুলের ছিল সাহাবাদের। আর এরকম মহব্বত সাহাবারা রসুলকে করা সত্ত্বেও ঈদে মিলাদুন নবী পালন করে নাই। করছে? ঈদ মুসলমানের কয়টা? দুইটা, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। কয়টা ঈদ? দুইটা ঈদ। আল্লাহ রসুল বলেছেন কয়টা ঈদ? দুইটাই, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। এখন আর একজনে একটা বাইর করছে ঈদে মিলাদুন নবী। কি নাম দিছে? ঈদে মিলাদুন নবী। যেটা শরীয়ত কোরআন হাদিসে রসুল করেন নাই, সাহাবারা করেন নাই, তাবেঈন করেন নাই, তবে তাবেঈন করেন নাই, আইম্মায়ে মুজতাহিদিন করেন নাই, আলেম ওলামা বা শেখরা করেন নাই। একটা ভ্রান্ত শরীয়তের মধ্যে বৃত্তি কি করছে? স্থাপন করছে। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের মধ্যে বলেছিলেন যে আজ থেকে ইসলাম পরিপূর্ণ একটা বিধান। কি? পরিপূর্ণ। ইসলামের মধ্যে কোনো বিধান কমতি নাই, সম্পূর্ণ একটা পরিপূর্ণ ধর্ম। এটার মধ্যে যারা সংযোজন বিয়োজন করবে, যারা এটার মধ্যে অতিরিক্ত করবে, যারা এটার মধ্যে বাদ দিবে, সবাই বেদাত করলো। সবাই কি করলো?
বেদাত। আর এই বেদাত হচ্ছে একটা গুমরাহি, আর এই গুমরাহিরা জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ। এটা আমাদের জন্য খেয়াল রাখতে হবে। আমাদের আকীদা, আমাদের আমল, আমাদের তরিকা, আমাদের চলাফেরা নবীর আদর্শ মোতাবেক হতে হবে। আমার রসুলের জন্য আমি কি করব? আদর্শ মোতাবেক চলব। কারণ আল্লাহ রসুল বলেছেন যে রসুলের আদর্শ, রসুলের মহব্বত এটা শুধু জস্তে জুলুস করলেন, মিছিল করলেন, র্যালি করলেন, ডেক ফাঁকাইলেন যে আশিকে রসুল হলেন, এটা না। আপনি যেগুলো করতে গিয়ে যে ফজরের নামাজ পড়েন না, আপনি যে জোহরের নামাজ পড়েন না, আপনি যে আসরের নামাজ পড়েন না, রসুল তো বলে নাই যে তুমি নামাজ না পড়ে এগুলো করো। রসুল বলেছে নামাজ পড়ো। আল্লাহ রসুল বলেছেন যে মুসলমান আর কাফের মধ্যে কোনো পার্থক্য না, একমাত্র নামাজ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরি ইল্লা তারকুস সালাত। আল্লাহ রসুল বলেছেন যে আমার উম্মত আর কাফের মধ্যে কোনো পার্থক্য নাই, একটাই পার্থক্য, কাফেররা নামাজ পড়ে না, আমার উম্মত নামাজ পড়ে। আপনি যত জুলুস গেলেন, নামাজ কোথায় আপনার? এই জন্য আমরা সত্যিকারে আশিকে রসুল হব, কোরআন সুন্নাহ মোতাবেক আশিকে রসুল হব। আমরা আবেগ প্রবণ হয়ে 10 জন করে আমি করব না। শরীয়ত কোনো অন্ধবিশ্বাসের নাম নয়। আবার আপনার সামনে কোরআন হাদিস আছে, আপনি পড়েন। রসুলের যুগে কোনো জন্মদিন পালন করছে কিনা? রসুলের এতগুলো সাহাবা যারা রসুলের একটা ইশারাতে নিজের জীবন দিতে কি করতেন না, কখনো কোনো চিন্তা ফিকির করতেন না। এই রসুলের সাহাবারা কখনো জন্মদিন পালন করেন নাই। আপনি 1400-1500 বছর এসে কোথায় আশিকে রসুল হলেন? এই জন্য আমরা সর্ব অবস্থা আল্লাহ রসুলের পালন করব, রসুলকে অন্তর দিয়ে মহব্বত করব। আল্লাহ রসুল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে তোমার ছেলে সন্তান, তোমার মাল দৌলত, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার চাকরি বাকরি, এমনকি তোমার নিজের জান, নিজের প্রাণ থেকেও বেশি মহব্বত করবে না, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না। আমরা প্রকৃত মুমিন হতে হলে রসুলকে মহব্বত করতে হবে। রসুলের সাহাবারা যেভাবে রসুলকে মহব্বত করছে, আমরাও কি করব? ওই হিসাবে মহব্বত করব। এমন কোনো কাজ করব না যেটা নবীর আদর্শের বিচ্ছিন্ন হয়, নবী আমাদের উপরে নাখোশ হয়, এরকম কোনো ইবাদত, এরকম কোনো কাজ, এরকম কোনো দস্তে জুলুস আমরা কি করব না, করব না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সঠিকভাবে নবীর আদর্শ মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাআলা ক্বাবলে জুমা পড়েননি, ক্বাবলে জুমা পড়েন।